বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি ড্রাগন ফলের বাগানে নিয়ে এসেছি। যে উদ্যোক্তা এই ড্রাগন বাগানটি করেছেন সেই উদ্যোক্তার আমরা কথা শুনব। সে কিভাবে এই ফলের বাগানটির পরিচর্যা করে থাকেন, কখন ফল কাটবেন, কোন ফলটি কাটবেন, এগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা দু একটি কারিগরি দিকও তার তুলে ধরার চেষ্টা করব। আজকে মনে হচ্ছে যে আমরা ড্রাগন ফলের রাজ্যে অবস্থান করছি। দেখুন এই কত সুন্দরভাবে এই ড্রাগন ফলগুলো ধরে রয়েছে। কৃষকদের উদ্দেশ্যে বলবেন যে যারা ড্রাগন চাষ করে তারা সবাই জানে মূলত, তারপরও অনেকে বাগান দেখতে আসলেই তারা যে বড় একটা ফল রয়েছে সেটা নেওয়ার আগ্রহ চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আপনার দু একটা যদি কথা থাকে তাদের উদ্দেশ্যে এটা একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, এই ড্রাগন চাষি আর কি। তো ফল বড় হলে সেটা মিষ্টতা বেশি হবে, এটা স্বাভাবিক, তবে ন্যাচারালভাবে হতে হবে। ন্যাচারাল ফল, ছোট ফলও মিষ্টি, এবং যখন ফল পেকে যাবে তখন চারিদিকেই পাকবে। কোনো এক সাইডে যদি সবুজ থাকে সেটা পরিপক্ক ফল নয়, অপরিপক্ক ফল। তখন চারিদিকে পেকে যাবে ফলটা, দেখেন এই যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকেই লাল, কোনো দিকে সবুজ নাই, অর্থাৎ এখন পেকে গেছে। এবং এই ফলের মিষ্টতা বেশি হবে, খেতে সুস্বাদু হবে। ধরুন যে একটা ফল কোনো এক সাইডে কাঁচা আছে, যেমন একটা কিছু সবুজ সবুজ ভাব আছেই, কিছু সবুজ সবুজ ভাব আছে, এই ফলটা এখনো পরিপক্ক হয়নি। বাজারে কিন্তু এরকম ফল আমরা দেখছি, হ্যাঁ বাজারে এরকম ফল বিক্রি হচ্ছে, হ্যাঁ। কিন্তু আসলে যে খাবারের ড্রাগনের যে আসল স্বাদ এই ফল খেলে পাবে না। জি জি এই পাকা ফলটাই খেতে হবে। জি। কারণ যদি কোনো ব্যক্তি এই ফল খায় তাহলে বলবে যে ড্রাগন একটা বাজে জিনিস, মানে ড্রাগনের প্রতি তার একটা অনীহা চলে আসবে, রাইট। তো ধন্যবাদ আসলে শফিকুল ভাইকে। আমরা এখানে শফিকুল ভাইয়ের একটা কথা বলবো যে আপনারা দেখেন যে বাজারে কিন্তু অনেক ড্রাগন পাওয়া যাচ্ছে, এগুলো ফরমালিনযুক্ত, কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে শফিকুল ভাইয়ের এই বাগানটা কিন্তু একবারে সেদিক থেকে নিরাপদ। তো আসুন, যারা উদ্যোক্তা হিসেবে এগুলো চাষ করতে চান তারা এই বাগানগুলো পরিদর্শন করবেন। আর যারা ক্রেতা তাদের উদ্দেশ্যে বলবো এরকম উনি যেটা বললেন, এই যেগুলো এখনো পেকে গিয়েছে এগুলো ফল আমরা খাওয়ার চেষ্টা করবো, তাহলে আমার ড্রাগনের প্রতি যে একটা অনীহা সেই অনীহা থেকে আমরা বেঁচে থাকবো। আপনারা অবশ্যই জানেন যে একসময় ড্রাগন যখন নতুন আসলো 400, 500, 600 টাকা কেজি কিন্তু আমরা বাজারে কিনে খেয়েছি, বাট এখন কিন্তু 200-এর নিচে কিন্তু ড্রাগন পাওয়া যাচ্ছে। তার মানে কি, আমরা কৃষি বিভাগ সব সময় কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে এই ড্রাগনগুলো এইভাবে তৈরি করার জন্য। তার মানে কি, এখানে কি মানুষের অনীহা কমে গেছে? না, কমে নাই, বাট আমাদের উৎপাদনটাকে একটু বেড়ে গেছে। তো আসুন, উদ্যোক্তা যারা হতে চান তাদেরকে আমরা পরামর্শ দেব, এরকম বাগান তৈরি করুন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় পুষতে পারবেন।
সবাইকে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।